শরীর ও মনকে সুস্থ ও সবল রাখার লক্ষ্য নিয়ে উত্তর দিনাজপুর জেলা ভিত্তিক বার্ষিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতার আয়োজন ও পরিচালনায় ছিল যোগাসন একাডেমি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপনের মধ্যে যোগাসন মানুষের সুস্থতার অন্যতম প্রধান মাধ্যম। সেই ভাবনা থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই বিষয়ে রায়গঞ্জের যোগার একাডেমির কর্ণধার অরূপ সাহা বলেন, যোগাসন শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি মানসিক স্থিতি ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলে। তরুণ প্রজন্মকে যোগাভ্যাসে উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি আরও জানান, এই বার্ষিক প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। বর্তমানে ঋত্বিক বার্ষিক যোগাসন প্রতিযোগিতা চলমান রয়েছে। আয়োজকদের তরফ থেকে জানানো হয়েছে, যারা এই প্রতিযোগিতায় স্থানাধিকার অর্জন করবে তারা রাজ্যব্যাপী যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। আমাদের গৌরবঙ্গ ভিত্তিক একটি যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেই গৌরবঙ্গ ভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় 3টি জেলা নিয়ে চলছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। 3টি জেলা নিয়ে আমাদের কম্পিটিশন। আজকে 3টি জেলা নিয়ে মোট 382 ওপরে ক্যান্ডিডেট আছে। না, 3টে জেলা, 3টে বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন একাডেমির ছেলেমেয়েরা আসছে, বিভিন্ন টিচারের ছেলেমেয়েরা এখানে আসছে। এখানে 5 থেকে শুরু এবং 60 উপরেও ক্যান্ডিডেট আছে। প্রতিটা বিভাগ আছে, 5 থেকে 9, 9 থেকে 13, 13 থেকে 17, 17-এর ঊর্ধ্বে এবং 25 থেকে 35, 35-এর ঊর্ধ্বে। অবশ্যই আমাদের এরপরে যারা সিলেকশন হবে 1 থেকে 6-এর মধ্যে, তাদেরকে আমরা স্টেট কম্পিটিশন নিয়ে যাব। সামনে স্টেট আছে। কিছুদিন আগে আমাদের একটা ন্যাশনাল প্রোগ্রাম হয়ে গেল, সেখানেও বড় অনেকেই চান্স পেয়েছে এবং আমরা আগামীতে 27শে ডিসেম্বর উড়িষ্যার ভুবনেশ্বরে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, যোগা ওয়ার্ল্ড কাপ। সেখানে আমাদের একাডেমি থেকে ছেলেমেয়েরা সুযোগ পেয়েছে। এটাই বলবো যে পড়াশোনার চাপে বা অন্যান্য কাজের চাপে ছেলেমেয়েরা একটু বড় হলেই যোগাসন ছেড়ে দিচ্ছে। তো আমি প্রত্যেক গার্জেনদের উদ্দেশ্যে বলবো, তারা যোগাসনটা করুক। প্রতিযোগিতাকে ঘিরে অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।